উমরা কোনো ট্যুর না। এটা এমন এক সফর যেখানে প্রতিটা আচরণই ইবাদতের অংশ। কিন্তু না জেনে অভ্যেসবশত আমরা কিছু কাজ করে ফেলি যেগুলো উমরার আসল অনুভূতিটা নষ্ট করে দেয়। চলুন জেনে নেই কি কি কাজ একেবারেই করা যাবে না। ভিড় দেখলেই ধাক্কাধাক্কি শুরু করা, শরীর দিয়ে আধিপত্য দেখানো, এগুলো করবেন না। মনে রাখবেন, হাজারো মানুষ একসাথে আল্লাহর ঘরে আসে। এখানে আগে যাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটাই বেশি জরুরি। আর কারো গায়ে ধাক্কা দিয়ে, তাকে কষ্ট দিয়ে কোনো ইবাদতই কবুল হবে না। ২. তওয়াফ, সাই বা দোয়ার সময় মোবাইলে ডুবে থাকবেন না। সেলফি তুলে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সদস্যদের আপনার আপডেট জানানোর দরকার নেই। এগুলো করা যাবে না। মনে রাখবেন, ছবি তোলা স্মৃতি হতে পারে, কিন্তু পুরো উমরা যদি স্ক্রিনের ভেতর বন্দী থাকেন, তাহলে শুধু চোখে দেখাই হয়, হৃদয়ে ধরা পড়ে না। এই সময়টা শুধুই আল্লাহর জন্য রাখুন। ৩. অন্যের ইবাদত দেখে মন্তব্য করা বা অন্যকে নিয়ে খুনসুটি করা বা অন্যকে বিচার করা, মানে কে কাঁদছে, কে চুপচাপ হাঁটছে, কে জোরে জোরে দোয়া করছে, কিংবা কি কিছুই পড়ছে না, এগুলো দেখার কাজ আপনার না। এখানে সবাই নিজের গল্প নিয়ে এসেছে। উমরা নিজের ভেতর তাকানোর জায়গা, অন্যকে মাপার না। ৪. রাগ করা, তর্কে জড়ানো, অধৈর্য হয়ে পড়া, এগুলো একদম নিষিদ্ধ। মনে রাখুন, গেটের বাথরুমের লাইন, খাবার, হোটেল, বাস সব কিছুতেই আপনার জন্য পরীক্ষা আসে। কিন্তু মনে রাখবেন, ইহরাম শুধু কাপড়ে না, আপনার স্বভাবেও থাকা দরকার। অর্থাৎ ধৈর্যের পরীক্ষায় আপনাকে পাশ করা লাগবে। ৫. তাড়াহুড়ো করে উমরার কাজগুলো সব শেষ করে ফেলা। পটাপট তওয়াফ শেষ, সাই শেষ, দোয়াও শেষ, মানে শেষ করে ফেললেই আপনি বাঁচেন, ব্যাপারটা এমন না। এই ধরনের মনোভাব উমরার জন্য না, একদম না। কিছু সময় চুপচাপ বসুন, নিজের ভাঙা মনটা আল্লাহর সামনে রাখুন। সেজদায় গিয়ে কান্নাকাটি করুন, হাত তুলে আত্মসমর্পণ করুন। হোটেলে গিয়ে তো আয়েশ করবেনই, তার আল্লাহর ঘরে পড়ে থাকুন যতটা পারেন। এখানে আসাই তো একটা কাজে, আল্লাহর ডাকে। ৬. শুধু দুনিয়ার চাওয়া নিয়ে দোয়া করা। টাকা, চাকরি, সমস্যা সবই চাইতে পারেন, কিন্তু অন্তরটা বদলানোর দোয়া না করলে এই সফরের সবচেয়ে বড় উপহারটা মিস হয়ে যায়। সুতরাং শুধু ধন দৌলতই চেয়ে যাবেন না, নিজের অন্তর বদলানোর জন্য দোয়া করুন। ৭. উমরা শেষ করে ফিরে এসে উমরাকে শুধু গল্পে সীমাবদ্ধ রাখা যাবে না। মনে রাখতে হবে, উমরা শেষ হয় মক্কা মদিনায় না, শেষ হয় আমাদের জীবনে। ফিরে এসে যদি আপনার আচরণ, কথা, মন না বদলায়, তাহলে সেই সফরের দায় থেকেই যায়। শেষ কথা হলো, উমরা নিখুঁত মানুষের জন্য না, কিন্তু পরিবর্তনের ইচ্ছা থাকা মানুষের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সামনে আরও ভিডিও পেতে থাকুন ইনফোভিশনের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।